আমাদের মতন অলস মেয়েদের জন্য এই ফ্রোজেন পরোটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সারাদিন কি করলাম না করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার সকালের নাস্তা করতে করতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি হেভি খাবার একেবারেই খেতে পারি না, তার জন্য না খেয়েই থাকি। কাজী ফার্মের এই পরোটাগুলো যখন থেকে খাওয়া শুরু করলাম তখন থেকে এখন আমার আর না খেয়ে থাকতে হয় না। একদম ঝটফট খালি ফ্রিজ থেকে বের করেই ভেজে নেওয়া যায়। আমি এমনিতেও অনেক অলস, আমি নিজে রুটি বানিয়ে তারপর খাবো এরকম এনার্জিও আমার নেই। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অনেক সকালবেলায় অফিসে চলে যায়, আর আমি শুধু একা নিজের জন্য এত কষ্ট করে খাবার বানাবো তার জন্য আমার একদমই মন চায় না। তো সেই জায়গায় আমার এই ফ্রোজেন পরোটাটা অনেক হেল্পে আসছে। আপনারা কারা কারা আমার মতন করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। একা একা একটা বাচ্চাকে নিয়ে সংসারটা সামলানো এটা একটা যে সে কথা নয়। সবাই মনে করে যে খায় দায় আর ঘুমায়, কোনো কাজ নেই। ছোট বাচ্চাটাকে নিয়ে ঘরের সংসারের কাজ সামলিয়ে ছোট বাচ্চাটার জন্য খাবার রান্না করা, ছোট বাচ্চাটাকে গোসল করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো, এগুলা কিন্তু হিউজ পরিমাণ কাজ, যেটা আসলে মানুষ যারা না করছে তারা কখনোই উপলব্ধি করতে পারবে না। তার পাশাপাশি যারা ব্লগ ভিডিও বানায় যে আপুরা, সে আপুরা অবশ্যই জানে যে এই ব্লগ ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। আরও অনেকের মুখেই শুনেছি, যদিও আমি এখানে উল্লেখ করে বলছি না। অনেকেই বলে যে তুমি ব্লগ ভিডিও করো তাহলে হয়তো বা তুমি তোমার সন্তানকে সময় দাও না, হাজব্যান্ডকে সময় দাও না, ঘরের কাজ কাম কিছু করো না। আসলে না, আমাদের সবটা সামলিয়ে সবটা করতে হয়। সেটা আসলে একটা মেয়ে বা একটা ঘরের বউ ছাড়া আর কেউই জানে না। আর আল্লাহ আমাদের মধ্যে এরকম একটা শক্তি দিয়ে দিয়েছে যে আমরা এক হাতেই সব কিছু সামলাতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে। আজকে দুপুরে আমি বাসার জন্য শিং মাছ ভুনা করতেছি আলু দিয়ে, আর ছোট বাচ্চার জন্য কবুতর রান্না করব। আর আমার বাসায় মোটামুটি সবাই একটু হলুদ মরিচটা কম খায়, আর এমনিতেও শুকনা মরিচের গুঁড়া থেকে আমরা কাঁচা মরিচের ঝালটা বেশি খেয়ে থাকি, কারণ শুকনা মরিচটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর আর এটা থেকে গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেশি হয়। তো আমি এখন ছোটবেলা থেকেই আমার মেয়েকে একটু কম ঝাল দিয়ে খাওয়াতে শেখাচ্ছি, কারণ এরকম কিছু মানুষ আছে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলাযুক্ত খাবার ছাড়া খাবার খেতেই পারে না। সো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।